ধেয়ে আসছে আগামী 20 তারিখ থেকে বৃষ্টি। বঙ্গোপসাগরে নিম্নচাপ, কমে যাবে শীত, বাড়বে তাপমাত্রা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানতে বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় বন্ধুরা, আগামী 20 তারিখ থেকে বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে আবহাওয়া মডেলগুলো। তো আমরা প্রথমে দেখব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে, এই নিম্নচাপটির ফলে আগামী কতদিন বৃষ্টি হতে পারে বাংলাদেশে, এবং আগামী 20 তারিখ থেকে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে আবহাওয়া মডেলগুলো। তো সরাসরি আমরা আবহাওয়া রাডারে এসেছি। তো আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি মেঘবাই মোডে গিয়ে দেখে আসবো কত তারিখ থেকে বাংলাদেশে মেঘলা মেঘলা আকাশ সৃষ্টি হতে পারে, এবং যার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 20 তারিখ থেকে। তো এই মুহূর্তে আমরা 19 তারিখে রয়েছি। 19 তারিখে দেখতে পাচ্ছি 19 তারিখে বাংলাদেশে হালকা মেঘাচ্ছন্ন আকাশ দেখা দিতে পারে, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দেখা দিতে পারে। তার পরবর্তীতে 20 তারিখে সকাল থেকে গোলা ফাটা শুরু হয়ে যেতে পারে। 20 তারিখের সকাল থেকে গোলা ফাটা শুরু হয়ে যেতে পারে, এবং বাংলাদেশের এদিকে বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, সিলেট এবং রংপুর এসব বিভাগের জেলায় মেঘলা আকাশ দেখা যেতে পারে আগামী 20 তারিখে। আগামী 20 তারিখের সকাল থেকে এই গোলাফাটা শুরু হয়ে যেতে পারে। আগামী 19 তারিখের রাত থেকে গোলাফাটা শুরু হয়ে যেতে পারে, এবং 20 তারিখ থেকে এই বৃষ্টির মেঘলা আকাশ, সম্পূর্ণ মেঘলা আকাশ তৈরি হয়ে যাবে, এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 20 তারিখের বিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে আজ 16 তারিখ থেকে আগামী 20 তারিখ পর্যন্ত এবং তার পরবর্তীতে 2-1 দিন বাংলাদেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, এবং শীতের তীব্রতা কমে আসতে পারে। শীতের তীব্রতা কমে আসার পাশাপাশি মেঘলা আকাশ শুরু হয়ে যেতে পারে আগামী 20 তারিখ এবং 19 তারিখের রাত থেকে। অর্থাৎ 19 তারিখের রাত থেকে মেঘলা আকাশ তৈরি হয়ে যেতে পারে, এবং 20 তারিখের সকাল থেকে কিন্তু আকাশটা পুরোপুরি মেঘলা আকাশে পরিপূর্ণ হয়ে যেতে পারে, এবং এই 20 তারিখের দুপুর থেকে বিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। কোন কোন জেলায় সেটা আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেব। এই মুহূর্তে আমরা রয়েছি লাইভ স্যাটেলাইটে। তো এই মুহূর্তে আমরা লাইভ স্যাটেলাইটে রয়েছি। আগামী 20 তারিখে বিকাল থেকে বা দুপুর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 20 তারিখে কোন কোন জেলায় সেটা আমরা লাইভ এখনই দেখে নেব। তো এই মুহূর্তে আমরা লাইভ স্যাটেলাইটের মধ্যে রয়েছি। তো মোটামুটি 20 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 20 তারিখে বিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল এবং কলাপাড়া, কুমিল্লাতে। কুমিল্লা বিভাগের জেলায়, এসব বিভাগের জেলায় খুলনা, বরিশাল এবং কলাপাড়া, কুমিল্লা এসব বিভাগের জেলায় কিন্তু মোটামুটি 20 তারিখের বিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের জেলাসমূহ আমরা দেখব করে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, এদিকে যশোর, লোহাগ্রাম, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, লালমোহন, কালাপাড়া, মতিরহাট এবং সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর এবং কুমিল্লা এসব বিভাগের জেলায়, খাগড়াছড়ি এসব বিভাগের জেলায়, মতিরহাটেও কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 20 তারিখে বিকাল থেকে। 20 তারিখে বিকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং 21 তারিখে গিয়ে কি হয় সেটা আমরা এই পর্যায়ে দেখব। 21 তারিখে গিয়ে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস। 20 তারিখে ছিটেফোঁটা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এবং 21 তারিখে গিয়ে ভারী বৃষ্টি হতে পারে, বজ্রসহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, যশোর, লোহাগড়া এবং ফরিদপুর, শালকুপা, মাদারীপুর, মতিরহাট, বরিশাল, এবং এদিকে লালমোহনবাদ, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, এদিকে লাখাই, এদিকে মেহেরপুর এসব বিভাগের জেলায় কিন্তু আগামী 21 তারিখে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে খুলনা এবং বরিশাল বিভাগের জেলায়। খুলনা এবং বরিশাল বিভাগের জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং এই যে বৃষ্টি হতে পারে, এর কারণ হলো বঙ্গোপসাগরে ছোট্ট একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ছোট্ট একটি লঘুচাপ, এটা নিম্নচাপে পরিণত হয়ে যাবে আগামী 20 তারিখের দুপুর থেকে নিম্নচাপে, ছোট্ট একটি নিম্নচাপে পরিণত হতে পারে। যার ফলে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এবং আগামী 23 তারিখ পর্যন্ত 22 তারিখের রাত পর্যন্ত এই অবস্থাটা থাকতে পারে। তো এই ছিল আজকের মতন। লেটেস্ট আবার খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।